আমেরিকার বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে অসাধ্যকে সাধন করে দেখিয়েছে ইরান। যুদ্ধের ময়দানে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত মার্কিন বাহিনীকে রীতিমতো ঘোল খাইয়েছে দেশটি। এর মধ্যেই সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিমান বাহিনীর একটি অবিশ্বাস্য মিশনের তথ্য সামনে এসেছে। এই মিশনের তথ্য সামনে আসতেই গোটা বিশ্বের চোখ রীতিমতো কপালে উঠে গেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধে কয়েক দশকের পুরনো একটি F-5 যুদ্ধ বিমানের সাহায্যে কুয়েতে অবস্থিত আমেরিকার অত্যন্ত সুরক্ষিত ক্যাম্প বুহরিং সামরিক ঘাঁটিতে সফলভাবে বোমা হামলা চালিয়েছে ইরান। আর এই খবরে বিশ্বজুড়ে স্তম্ভিত হয়ে গেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একটি সাম্প্রতিক অপারেশনাল রিপোর্ট অনুযায়ী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার কোল্ড ওয়ারের আমলের ইরানের এই সুপারসনিক জেটটি আমেরিকার বহু স্তরের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। বিশেষ করে প্যাট্রিয়টের মতো আধুনিক মিসাইল সিস্টেমের নজরদারি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়। ইরানের F-5 যুদ্ধ বিমানের দুঃসাহসিক হামলায় মার্কিন ঘাঁটির স্টোরেজ ওয়্যারহাউস, বিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো, রানওয়ে রাডার সিস্টেম এবং বেশ কিছু সামরিক বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা ইরানের জন্য এক বিশাল কৌশলগত বিজয় বলে মনে করা হচ্ছে, কারণ প্রথম দেশ হিসেবে পাইলট চালিত সাধারণ যুদ্ধ বিমান দিয়ে আমেরিকার একটি সুরক্ষিত ঘাঁটির অভ্যন্তরে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানি বাহিনী। এত পুরনো যুদ্ধ বিমান দিয়েও সফল অভিযান চালিয়ে আমেরিকার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা। এই হামলার গুরুত্ব অনেক বেশি, কারণ ইরানের F-5 বিমানটি কোনো আধুনিক রাডার কিংবা নিখুঁত নিশানার জন্য কোনো অত্যাধুনিক গাইডেড সিস্টেম দিয়ে সজ্জিত ছিল না। এছাড়া এই যুদ্ধ বিমান অতি সহজেই আমেরিকার রাডারে ধরা পড়ার কথা। প্যাট্রিয়ট সিস্টেমগুলো মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল হুমকি মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। তবুও নিচু দিয়ে উড়ে আসা ইরানের এই পুরনো প্রজন্মের বিমানের গতিবিধি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। বিষয়টি প্যাট্রিয়ট সিস্টেমের অপারেশনাল কমান্ডের রেসপন্স টাইম নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। যুদ্ধের শুরুতেই ইরানের বিমান বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কুয়েতের ঘাঁটিতে হামলাটি সেই দাবিকে সরাসরি মিথ্যা প্রমাণ করেছে। এই সফল অভিযানের মাধ্যমে ইরান প্রমাণ করেছে সস্তা ও পুরনো অ্যানালগ প্রযুক্তির সুনিপুণ ব্যবহারের কাছে শত কোটি ডলারের অত্যাধুনিক প্রযুক্তিও মাঝে মধ্যে অসহায় হয়ে পড়তে পারে। হামলার পর ইরানের সেই F-5 বিমান এবং এর দুঃসাহসিক পাইলটের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিমানটি নিরাপদে ফিরে আসুক বা পথেই ধ্বংস হোক, তাতে এই মিশনের ঐতিহাসিক বিজয় বিন্দুমাত্র ম্লান হচ্ছে না। এক বিশেষ প্রতিবেদনে ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলছে, আমেরিকার প্যাট্রিয়ট ব্যাটারিগুলো আধুনিক হাই পারফরম্যান্স মিসাইল ধ্বংসের জন্য সেরা। তবে নিচু দিয়ে উড়ে আসা বিমানের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা বলয়ে যে বড় ধরনের ফাঁক রয়েছে তা ইরানিরা অত্যন্ত চতুরতার সঙ্গে ব্যবহার করেছে। এই ঘটনাটি মার্কিন সামরিক শক্তির জন্য এক চরম লজ্জা হিসেবে দেখা হচ্ছে, কারণ কুয়েতে থাকা তাদের সবচাইতে সুরক্ষিত ঘাঁটিগুলোর একটির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বিষয়টি পুরো অঞ্চলের সামরিক সমীকরণকে বদলে দিতে পারে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।